রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রহমতের শুকরিয়া জ্ঞাপনার্থে তাকবীর বলা হচ্ছে সুন্নাহ। জিলকত মাঝে তথা কোরবানের সময় তাকবীর বলা উচ্চ আওয়াজ দিয়ে বলতে হয়। আর রমজান মোবারকে তাকবীর একটু নিম্ন আওয়াজে বলতে হয়। এটা সুন্নাত রাসূল। ঈদের দিনে নামাজের পর কমপক্ষে নামাজের পরে একবার তাকবীর বলা ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজের পরে কমপক্ষে একবার তাকবীর বলা ওয়াজিব। আবার কেউ কেউ বলছেন ঈদের রাতেও তাকবীর বলা মুস্তাহাব। আমার রাসূলের সাহাবী জলিলুল কদর সাহাবী হতে যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন যায়্যানুল ঈদাইন বিত-তাহলিল ওয়াত-তাকবীর ওয়াত-তাহমীদ ওয়াত-তাকদীস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে মুসলিম জাতি, এখানে বলে হে মুসলিম জাতি, তোমরা কি করো? তাহলিল পাঠ করো, ওয়াত-তাকবীর তাকবীর পাঠ করো, ওয়াত-তাহমীদ আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহ, ওয়াত-তাকদীস তাকদীসের মাধ্যমে দুইকে তোমরা সুসজ্জিত করো, আলোকিত করো, সৌন্দর্য বর্ধন করো। সুবহানাল্লাহ। তাকবীর বলার জন্য বলেছি, তাহলিল বলার জন্য বলেছি, তাকদীস বলার জন্য বলেছি, তাহমিদ আল্লাহর প্রশংসা করার জন্য বলেছি। সেগুলোর মাধ্যমে দুই উৎকে সুসজ্জিত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আসার সময় তাকবীর, যাওয়ার সময় তাকবীর। তাহলে তাহলিল